আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের উপরে তৃতীয় লেকচার অনুষ্ঠিত হবে। গত দুইটা লেকচারে আমরা দূরত্ব এবং সরণ পর্যন্ত যা কিছু ছিল সব কিছু মোটামুটি কমপ্লিট করে এসেছি। আজকে আমরা দূরত্ব এবং সরণের পরবর্তী থেকে আলোচনা করব। আপনারা যদি আমাদের দ্বিতীয় ক্লাসটি করে থাকেন দ্বিতীয় ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম। মনে করেন এখানে আপনার বাড়ি ছিল বাড়ি এখানে, আর এখানে মনে করেন আপনার স্কুল ছিল। গত ক্লাসে তো এই উদাহরণটাই দিয়েছিলাম, মনে আছে? ঠিক আছে। এখন আপনি বাড়ি থেকে যাবেন স্কুলের দিকে। মনে করেন বাড়ি থেকে স্কুলের দিকে সরাসরি গিয়েছেন, তার মানে এই যে আদি অবস্থান আপনার ছিল হচ্ছে বাড়ি, এটা আপনার আদি অবস্থান, আর এটা আপনার শেষ অবস্থান, তাই তো? আপনি আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে সরাসরি যাচ্ছেন। তাহলে এই মনে করেন আমাদের বাড়ি যেই বিন্দুতে অবস্থিত সেটা এ, স্কুল যেই বিন্দুতে অবস্থিত সেটা বি। তাহলে এ থেকে বি এর যে দূরত্ব তাকে আপনি কি বলবেন? নিশ্চয়ই সরণ বলবেন। কেন? কারণ এটা হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী একদম ক্ষুদ্রতম সরলরৈখিক দূরত্ব, তাই না? এটাকে আমরা সরণ বলবো। আচ্ছা, এটা যখন সরণ বলছে, দেখেন তো আপনি এ থেকে বিতে যাইতে কি আপনার একটা টাইম লাগবে? এ থেকে বিতে যেতে, এ থেকে মানে বাড়ি থেকে স্কুলে যাইতে কি আপনার একটা টাইম লাগবে না? লাগবে। মনে করেন এই এ থেকে বি এর যে দূরত্ব সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এস। এ থেকে বি এর যে দূরত্ব সেটাকে আমরা ধরে নিলাম এস, এবং এ থেকে বিতে যাইতে যে প্রয়োজনীয় সময় সেটা কত ধরলাম? ধরেন টি ধরলাম। মানে কি, দেখেন আমরা তো গতকালে বাড়ি থেকে স্কুলে গেছি, সেটা ধরে নিলাম সেটা আমাদের এস দূরত্ব। মানে এখানে আমরা যেটা বলছি সেটা হচ্ছে দূরত্ব। আমি আপনাকে একটা জিনিস একটু পরেই ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। দেখেন আমরা তো এ থেকে বিতে যাচ্ছি, সেটা হচ্ছে বাড়ি থেকে স্কুলে যাচ্ছি, মনে করেন সেই দূরত্বটা হচ্ছে এস দূরত্ব। তো আমাদের এই বাড়ি থেকে স্কুলে যাইতে তো একটা টাইম লাগবে, সেই টাইমটাকে আমরা ধরে নিলাম কি বলেন তো? ঠিক আছে। এবার দেখেন আমরা আসলে কতটুকু জোরে যাচ্ছি বা কতটুকু আস্তে যাচ্ছি এটা আমরা বুঝি যে আমাদের স্পিড কীরকম, আমাদের গতি কীরকম, আমাদের বেগ কীরকম, এটা দ্বারা। তো আমরা সেটা কীভাবে পাবো? যে এক সেকেন্ডে, মনে করেন আপনি এক সেকেন্ডে যাচ্ছেন 5 মিটার, আর আপনার বন্ধু এক সেকেন্ডে যাচ্ছে 10 মিটার, তাহলে কার গতি বেশি? অবশ্যই আপনার বন্ধুর। কিভাবে আপনি বুঝলেন? দেখেন কিভাবে আপনি বুঝলেন। আপনি এক সেকেন্ডে যাবেন হচ্ছে 5 মিটার, আর আপনার বন্ধু এক সেকেন্ডে যাবে হচ্ছে 10 মিটার, তাহলে কার গতি বেশি বলেন তো? আপনার বন্ধু এক সেকেন্ডে বেশি দূরত্ব অতিক্রম করে ফেলতেছে না? আপনার বন্ধু যদি এক সেকেন্ডে বেশি দূরত্ব অতিক্রম করে তাহলে নিশ্চয়ই আপনার বন্ধুর গতি বেশি। তাহলে আপনি কিভাবে বুঝতেছেন কার গতি বেশি? যে এক সেকেন্ডে বেশি দূরত্ব অতিক্রম করতেছে, বেশি দূরত্ব, তার হচ্ছে গতি বেশি। তাহলে দেখেন আমাদের এখানে কি হচ্ছে বলেন তো? আমাদের এখানে এস দূরত্ব অতিক্রম করতে সময় লাগতেছে হচ্ছে টি সেকেন্ড। তাহলে আমরা এখানে লিখতে পারি না এস দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময় টি সেকেন্ড। অতএব তাহলে এস দূরত্ব অতিক্রম করতে যদি প্রয়োজনীয় সময় টি সেকেন্ড হয়, তাহলে কি আমরা বলতে পারবো টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস? এটা বলতে পারবো টি সময়। তাহলে এখান থেকে আমরা আরেকটা লাইন লিখতে পারি, এস দূরত্ব অতিক্রম করতে যদি আমাদের টি সময় লাগে, তার মানে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে আমাদের এস। তাহলে আপনি বলেন তো এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? নিশ্চয়ই এস বাই টি হবে। এটা নিয়ে কি আপনার দ্বিমত আছে? এটা নিয়ে আপনার দ্বিমত থাকার কথা না। দেখেন নর্মালি ঐকিক নিয়মের একটা অঙ্ক করলাম আর কি, যে আমাদের যদি টি সেকেন্ড সময়ে আমাদের অতিক্রান্ত দূরত্ব এস হয়, তাহলে এক সেকেন্ড সময়ে আমাদের অতিক্রান্ত দূরত্ব কত হবে বলেন তো? বুঝছেন? এক সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব হবে আমাদের এস ডিভাইডেড বাই টি। এতটুকু বুঝতে পেরেছেন কি? হ্যাঁ বুঝছি। এটা দ্বারা আমরা কিছুই বুঝি না। এটা দ্বারা বুঝি হচ্ছে একটা বস্তু কতটুকু জোরে যাচ্ছে বা আস্তে যাচ্ছে।
এটাই বুঝ। যার 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বেশি সে হচ্ছে বেশি দ্রুত যাচ্ছে, যার 1 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব কম সে হচ্ছে তার থেকে আস্তে যাচ্ছে, এটাই আর কি বুঝি। তো এই যে আমরা একটা জিনিস পরিমাপ করলাম যে আমাদের এস দূরত্ব অতিক্রম করতে টি সময় লাগছে, ওখান থেকে আমরা বের করলাম যে 1 সেকেন্ডে আমরা কতটুকু দূরত্ব যাচ্ছি। এটাকেই আমরা নর্মালি কি হিসাবে চিনি জানেন? এটাকে আমরা দ্রুতি বা বেগ হিসাবে চিনি, দ্রুতি বা বেগ। এখন কোনটা দ্রুতি কোনটা বেগ সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। এটাকে আমরা দ্রুতি বা বেগ হিসাবে চিনি। আমি একটু সুন্দর করে লিখি, দ্রুতি বা বেগ। এটাকে আমরা দ্রুতি বা বেগ হিসাবে চিনি। এখন আমরা দেখব কোনটাকে দ্রুতি বলি কোনটাকে বেগ বলি, ঠিক আছে? এত দূর পর্যন্ত আমি মনে হয় ক্লিয়ার করছি। একটা নোট লিখে নিতে হবে আপনাকে, এই নোটটা খুবই কাজে লাগবে আজ থেকে আজীবন, ঠিক আছে? আজ থেকে আজীবন পর্যন্ত এই নোটটা আপনার কাজে লাগবে। সেটা হচ্ছে হার। আপনি পদার্থবিজ্ঞানে অনেক জায়গায় হার শব্দটা পাবেন না। হার বলতে বোঝায় কোনো একটা রাশিকে সময় দ্বারা ভাগ করা। হার বলতে বোঝাবে কি বলেন তো? কোনো একটি রাশিকে, কোনো একটি, এটা আজীবন কাজে লাগবে। এটাকে মুখস্থ করে নিলে আপনার জীবনটা একটু সহজ হয়ে যাবে। কোনো একটি রাশিকে সময় দ্বারা ভাগ করা। তাহলে আসেন এবার আমি এবার যদি বলেন ভাই বললেন ভালো কথা, এবার কিছু উদাহরণ দেন। যেমন মনে করেন আমরা বললাম হচ্ছে দূরত্বের হার বা স্মরণের হার, যেটাই বলি। তাহলে মনে করেন বললাম দূরত্বের হার, তাহলে কোনো একটা রাশিকে সময় দ্বারা ভাগ করা, তার মানে দূরত্বের হার মানে দূরত্বকে সময় দ্বারা ভাগ করা। তাহলে এস ডিভাইডেড বাই টি লেখা যাবে? দূরত্বের হার বললে এস ডিভাইডেড বাই টি লেখা যাবে? আচ্ছা, কেন? কারণ হার মানে হচ্ছে সময় দ্বারা ভাগ করা। মনে করেন আমি লিখলাম ভর বেগের হার, ভর বেগের পরিবর্তন হার লিখি, পরিবর্তন হার। ভরবেগের পরিবর্তনকে আপনি কি দ্বারা প্রকাশ করেন? মনে করেন আদি ভরবেগ ছিল mv, শেষ ভরবেগ হইল আদি ভরবেগ, শেষ ভরবেগ mv আর আদি ভরবেগ mu। তাহলে এটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন। আর একে যখন হার বলতেছি মানে কি সময় দ্বারা ভাগ করতেছি। এরকম অনেক, মানে সামনে যত অধ্যায়ে যাবেন প্রত্যেক জায়গাতেই এরকম হার রিলেটেড কিছু কথাবার্তা আপনি পাবেন। তো আপনাকে এটা জেনে রাখতে হবে যে হার মানে হচ্ছে সময় দ্বারা ভাগ করা। আমি কি ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম কথাটা? যদি বুঝতে পারেন আপনার লাইফ সুন্দর হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখেন, এবার আমরা কিছু সংজ্ঞা পড়ব, উদাহরণ পড়ব, কি কি পড়ব আসেন। এখন আমরা যে রাশি দুইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের, যে রাশি দুইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের দ্রুতি ও বেগ। দ্রুতি ও বেগ, এই দুইটা রাশি নিয়ে আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে, এই দুইটা রাশি নিয়ে আমরা কথাবার্তা বলবো। বুঝতে পেরেছেন? ঠিক আছে, আসেন আমরা কথাবার্তা বলি। আমরা দুইটা রাশি এদিকে কিন্তু পড়েছিলাম, সেটা কি কি বলেন তো? এই যে স্মরণ, আর একটা পড়েছিলাম কি বলেন তো? ও দূরত্ব। ঠিক আছে, আমরা এই দুইটা রাশি পড়লাম গত ক্লাসে, স্মরণ এবং দূরত্ব। এখন যদি আপনি স্মরণের পরিবর্তনের হার বের করেন তাকে আপনি বলবেন হচ্ছে বেগ। তার মানে এখান দেখেন, এখান থেকে আপনি যদি স্মরণের পরিবর্তনের হারটা বের করেন, এখান থেকে একটা পরিবর্তনের হার পাবেন। ঠিক আছে, এখান থেকে একটা পরিবর্তনের আপনি হার পাবেন, ভালো কথা। আর এখান থেকে আরেকটা পরিবর্তনের আপনি হার পাবেন। এই যে স্মরণের যে পরিবর্তনের হার, আমি লিখি এখানে যে স্মরণের পরিবর্তনের হার, স্মরণের পরিবর্তনের হার, বর্তন এর হার। আর এখান থেকে আপনি পাবেন দূরত্বের পরিবর্তনের হার, দূরত্ব এর পরিবর্তন হার। স্মরণের যে পরিবর্তন হার তাকে আপনি বলবেন হচ্ছে বেগ, আর দূরত্বের যে পরিবর্তন হার তাকে আপনি বলবেন দ্রুতি। এতটুকু বুঝতে পেরেছেন? মানে আমরা ওই মনে করেন স্মরণকে যে আমরা রাশি দ্বারা প্রকাশ করি সেটাও কিন্তু এস, দূরত্বকে যে রাশি দ্বারা প্রকাশ করি সেটাও কিন্তু এস। ঠিক আছে, এখন দেখেন স্মরণের যে পরিবর্তনের হার, তার মানে কি বলেন তো? ওই এসকে যদি টি দ্বারা ভাগ করি সেটা হচ্ছে আমাদের বেগ, আর দূরত্বকেও তো আমরা এস দ্বারা প্রকাশ করি। এসকে যখন আমরা টি দ্বারা ভাগ করবো এটা হচ্ছে দ্রুতি। তাহলে আপনি কিভাবে বুঝবেন কোনটা দ্রুতি কোনটা বেগ? আমি আপনাকে একটু সহজ করে দিই। আপনার বইয়ে কখনোই দ্রুতি নিয়ে আলোচনা করা নাই। আপনার বইয়ে কোনো কিছুর মান দেওয়া আছে মানে সেটা হচ্ছে বেগের মান দেওয়া আছে। তবে আরেকটা ভালো কথা, বেগ যেহেতু
বুঝেন, এতদূর পর্যন্ত বুঝতে পেরেছেন যে আপনার বইয়ের দূরত্ব নিয়ে কোনো কথাবার্তা বলা নাই, যা নিয়ে কথা দ্রুতি নিয়ে কোনো কথাবার্তা বলা নাই, যা নিয়ে কথাবার্তা বলা আছে সেটা কি বলেন তো, সেটা হচ্ছে বেগ। বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে। এবার আসেন আমরা একটু আলাদাভাবে কথাবার্তা বলি, আসলে আমরা একটা রাশির কি কি শিখি আর কি। দেখেন, প্রথমত আমরা একটা রাশির পরিচয় যদি জানতে চাই, আমরা যদি একটা রাশির পরিচয় জানতে চাই, সেই রাশির ক্ষেত্রে আমরা নর্মালি প্রথমত সংজ্ঞা শিখব, ঠিক আছে? তারপর সংজ্ঞাটা একটু ফিল করার চেষ্টা করব, ঠিক আছে? তারপরে সেই রাশির যদি কোনো সূত্র থাকে সেই সূত্রটা শিখব। তাহলে এই দুটো জিনিস শিখব। তারপরে সূত্র থেকে আমরা আসলে একক বের করব, তারপরে একক থেকে আমরা মাত্রা বের করব। তাহলে এই চারটা জিনিস, এবং ওই রাশির যে মান, একটা মান থাকবে, বলবো ওই মান বলতে তুমি কি বুঝো, তার মানে কি বুঝো টাইপের একটা প্রশ্ন করব। আর ওই রাশির যদি আর কোনো প্রকারভেদ থাকে সেটা দেখব। তাহলে আমরা যদি এই রাশিগুলো মানে এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারি, তাহলে ওই রাশি সম্পর্কে আসলে আমাদের বেসিক যে ধারণা বা জ্ঞান অর্জন সেটা সম্পন্ন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো আসেন প্রথমত আমরা একটু দ্রুতি নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? দ্রুতি নিয়ে কথাবার্তা বলবো। এবং আরেকটা জিনিস আমি এখানে লিখতে ভুলে গেছি, যে সূত্র এবং ওই রাশিটা কি, স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, ওটা নিয়েও আমাদের জানতে হবে যে রাশিটা কি ধরনের রাশি, স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি। আমি বোঝাতে পারলাম? একটা রাশি নিয়ে যখন পড়াশোনা করব আমাকে এই জিনিসগুলো জানতে হবে। তো আমরা দেখেন স্মরণের যে পরিবর্তনের হার, তাকে যেহেতু আমরা বেগ বলতেছি, দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলতেছি, তাহলে এখন আমরা দ্রুতি নিয়ে কথাবার্তা বলবো। আসেন আমরা দ্রুতি নিয়ে কথাবার্তা বলি। পড়া এত দূর পর্যন্ত সব বুঝতে পারলেন তো আমি কি বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি? দ্রুতি। লাইনে আছেন কয়জন একটু দেখি? ফারদিন বুঝতে পারছো? জি বুঝছি। রনি বুঝতে পারছো? বুঝছি। দেখো, এবার দ্রুতি নিয়ে যখন আমরা কথাবার্তা বলবো, তো দ্রুতি নিয়ে প্রথমে আমরা বলবো কি বলতো, এটা হচ্ছে আমাদের কি দূরত্বের পরিবর্তনের হার, তাই তো? তাহলে প্রথম সংজ্ঞা আমরা লিখতে পারবো, একে আমরা বলবো দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। এটা আমরা বলতে পারি না সংজ্ঞাতে, দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে, বলতে পারি? পারি। বলতে পারি। তারপরে ওই যে আমরা কি করলাম বলতো, এই যে কোনো কিছু আমরা এখান থেকে বললাম যে 1 সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব, সেটাও তো আমাদের তাহলে দ্রুতি। তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে আমরা 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রান্ত হয় তাকে আমরা বলি দ্রুতি। তাহলে লিখবো 1 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। এটা আমাদের দুইটা সংজ্ঞা গেল। আপনি যে কোনো একটা সংজ্ঞা দিবেন, হয় 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বকে আমরা দ্রুতি বলি এটা বলবেন, না হলে বলবেন দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। দুইটা বলতে একই জিনিস বোঝায়। বুঝতে পেরেছেন? ওকে, আপনি যদি এতটুকু বুঝতেই পারেন আপনার জন্য পরবর্তী পড়াশোনা আরও সহজ। এবার দেখেন, এখন আমরা যদি সূত্রটা লিখি, আমরা সূত্র এর আগেই লিখে আসলাম যে এটা সূত্র, এবং দেখেন এই যে দ্রুতি, একে আমরা কি দ্বারা প্রকাশ করি জানেন? এই যে ভি দ্বারা প্রকাশ করি। তাহলে ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। তাহলে আপনি লিখবেন এখানে ভি সমান দ্রুতি, এস সমান অতিক্রান্ত দূরত্ব, আর টি সমান প্রয়োজনীয় সময়। বুঝতে পারলেন? এই সূত্রে কি কি মানে দেখেন, আমরা এখানে কিন্তু সূত্রটা আগেই প্রমাণ করে এসেছি যে টি সময় যদি সে এস দূরত্ব অতিক্রম করে, তাহলে একক সময়ে সে এস বাই টি দূরত্ব অতিক্রম করবে, এবং এটা থেকে আমরা দ্রুতি অথবা বেগ হিসাবে চিনব। এটাকে কখন দ্রুতি হিসাবে চিনব? যখন এসটা আমাদের হবে দূরত্ব। আর এটাকে আমরা কখন বেগ হিসাবে চিনব? যখন এসটা আমাদের হবে সরণ। এই তো ব্যাপার। তাহলে এখানে আমরা লিখতে পারি যে সূত্রটা আমাদের হচ্ছে এটাই হচ্ছে আমাদের সূত্র হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। তো সেখানে ভিটা কি? ভি হচ্ছে আমাদের দ্রুতি, এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, টি হচ্ছে আমাদের সময়। এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এবার আসেন আমরা দেখি। তাহলে বলেন দেখি এই রাশির একক কি হবে?
একক আমরা সূত্র থেকে বের করি, কিভাবে বের করি দেখেন, ভি এর একক, ভি এর একক। আচ্ছা বলেন তো দূরত্বের একক কি? দূরত্বের একক কি বলেন তো? মিটার। দূরত্বের একক হচ্ছে মিটার, তাহলে উপরে বসবে মিটার। আর সময়ের একক কি? সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এসটাকে যখন আপনি উপরে তুলে দিবেন তাহলে এটা এম পার এস লিখতে পারেন অথবা এম এস ইনভার্স 1 লিখতে পারেন। তাহলে আপনি বলেন দ্রুতির একক কি? দ্রুতির একক মিটার পার সেকেন্ড, ওকে, বা এম এস ইনভার্স 1 মিটার পার সেকেন্ড অথবা এম এস ইনভার্স 1। তার মানে কি মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, একে আপনি বলবেন হচ্ছে বেগ। আসেন এবার মাত্রা নিয়ে কথা বলি। মাত্রা, মাত্রা বলতে বোঝাবে, মাত্রা যে কোনো কিছুর মাত্রা বলতে তাকে সেকেন্ড থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। তো ভি এর মাত্রা মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে ভি। দেখেন আমাদের যেখানে মিটার আছে, মিটারের যে মাত্রা সেটার জন্য আমরা এল ব্যবহার করি, আর টাইমের জন্য টি ব্যবহার করি, আর এখানে ইনভার্স 1 আছে, ইনভার্স 1 তারপরে থার্ড ব্র্যাকেট ক্লোজ। মাত্রাটা বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের একক, এই হচ্ছে আমাদের মাত্রা। একক গেল, মাত্রা গেল। এবার আমরা শিখব হচ্ছে এই রাশির বলতে কি বুঝো। তাহলে মনে করেন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আসেন তারপরে আমরা দেখি, একটু ধৈর্য ধরে দেখেন, সামনে মজার জিনিস আসতেছে। তো মনে করো আমি তোমাকে বললাম কোনো বস্তুর দ্রুতি, দাঁড়ান কি আসলো দেখি, এই আর কে ভয়েস, আপনি কে, আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আপনার নাম কি? যাই হোক, আসেন আমরা শুরু করি। তো দেখেন আমি বললাম প্রশ্ন, কোনো বস্তুর দ্রুতি 15 এম এস ইনভার্স 1 মানে মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? তুমি কি বলবা বলো তো? কোনো বস্তুর দ্রুতি 15 মিটার পার সেকেন্ড বলতে বুঝি ওই বস্তু 1 সেকেন্ড সময়ে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, তাই না? তাই না? তাহলে লিখবা কোনো বস্তুর দেখবা মানে এই সপ্তাহে এই অধ্যায়টা আমি শেষ করে দিব। কোনো বস্তুর দ্রুতি 15 মিটার পার সেকেন্ড বলতে বুঝি, কি বুঝি? ওই বস্তু, দেখছো কি বস্তু লিখতেছি, ওই বস্তু 1 সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে। বুঝতে পারলা? ঠিক, যদি বুঝো। এবার তো এটা কি ধরনের রাশি বলো তো? এটা স্কেলার রাশি হবে না ভেক্টর রাশি হবে? কমন সেন্স খাটাও। দেখো আমাদের রাশি এটা কি ধরনের রাশি সেটা আমরা কিভাবে বের করব? আমরা দেখো সূত্র জানি, v = s ডিভাইডেড বাই t। তো তুমি বলো এখানকার এসটা কি? এসটা হচ্ছে আমাদের দূরত্ব, টি হচ্ছে আমাদের কি বলো তো? সময়। আচ্ছা, দূরত্ব কি রাশি? স্কেলার রাশি। স্কেলার রাশি। সময় কি রাশি? সময় স্কেলার রাশি। সময়ের কি দিক আছে? সময় তো সবসময় সামনের দিকে আগাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো স্কেলার রাশি কি স্কেলার রাশি দ্বারা ভাগ করতেছো, তাহলে কি রাশি পাবা? কি রাশি পাবা? স্কেলার রাশি। স্কেলার রাশি পাবা। স্কেলার রাশি কি স্কেলার রাশি দ্বারা ভাগ করলে স্কেলার রাশি পাওয়া যায়। তাহলে তুমি বলো তো দূরত্ব কি রাশি? মানে তাহলে দ্রুতি কি রাশি? দ্রুতি তাহলে স্কেলার রাশি, তাই না? দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। দ্রুতি স্কেলার রাশি। দ্রুতি হচ্ছে আমাদের স্কেলার রাশি। তার মানে দ্রুতি সম্পর্কে আমাদের এতটুকু নলেজই দরকার যে একক সেকেন্ডে অতিক্রান্ত যে দূরত্ব তাকে আমরা বলবো দ্রুতি, আর আমাদের যে দূরত্বের পরিবর্তনের হার তাকেও আমরা দ্রুতি বলতে পারি। দ্রুতির এই সূত্র এটা, যেটা আমরা একটু আগে প্রমাণ করে দেখাইলাম। একক এটা, মাত্রা এটা, এটা বলতে কি বোঝায়, এবং এই রাশিটা স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এবার বলো তো আমরা বেগ কাকে বলবো? দেখো দূরত্বের পরিবর্তনের হার যদি দ্রুতি হয় তাহলে কি সরণের পরিবর্তনের হারকে তুমি কি বলবা? সরণের পরিবর্তন। দেখো
দূরত্বের পরিবর্তনের হার যদি দ্রুতি হয় তাহলে সরণের পরিবর্তনের হার কি? বেগ। এই যে একটু আগে এখানে লিখে দিলাম না, দূরত্বের, দেখো সরণের পরিবর্তনের হার তাকে আমরা বলবো বেগ, দূরত্বের পরিবর্তনের হার তাকে আমরা বলবো দ্রুতি। বুঝতে পারলা? তাহলে এবার আমার খাটনি কম, আমি খালি কপি করবো আর একটু মুছবো আর লিখবো। আসলে মুছে মুছে লিখি। তাহলে প্রথমে এখানে লিখবো হচ্ছে আমরা বেগ, এখানে আমরা লিখবো হচ্ছে এখন বেগ। বেগ লেখার পরে এই যে এখানে লেখা আছে না আমাদের যে দূরত্বের পরিবর্তনের হার, এখানে আমরা দূরত্ব কেটে লিখে দিব হচ্ছে সরণ, কারণ এটা আমাদের সরণের পরিবর্তনের হার। এখানে আমরা লিখে দিব সরণ, সরণের পরিবর্তনের হারকে আমরা বলি কি বলতো? এই হারকে আমরা বলি হচ্ছে বেগ। তার মানে এখানে দূরত্ব কেটে আমি লিখবো হচ্ছে বেগ, হারকে বেগ বেগ বলি। এই গেল। তবে একক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের জায়গায় কি হবে বলো তো? এই দূরত্বের জায়গায় কি হবে বলো? সরণ। সরণ। ঠিক আছে, যেখানে যেখানে দূরত্ব ছিল সেখানে সেখানে সরণ হয়ে যাবে। তাকে আমরা কি বলি বলো তো? একক সেকেন্ডে অতিক্রান্ত সরণকে, একক সেকেন্ডে অতিক্রান্ত সরণকে আমরা বলি হচ্ছে বেগ। তাহলে এখানে এটাও মুছতে হবে। আসো মুছি, মুছে এখানে আমরা লিখে দিব হচ্ছে বেগ বলে। এভাবে একটু ডিফারেন্সিয়েট করে পড়লে জিনিসটা সহজ হয়। যে দেখো আমরা একটা জিনিস শিখে সেটাকে মডিফাই করতেছি, তাহলে আমাদের মাথায় প্রেশার কম পড়বে। এটা সূত্রও কিন্তু v = s/t হবে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানকার যে s, এটা বলতে এখানে আমাদের সরণ বোঝাবে। এটা বলতে কি বোঝাবে বলো তো? সরণ বোঝাবে। তখন এটা বলতে যখন সরণ বোঝাবে তখন v দ্বারা কিন্তু আর কি হবে না, এটা বলতে যখন সরণ বোঝাবে তখন v কিন্তু আর দ্রুতি হবে না। v তখন কি হবে বলো তো? এটা যখন সরণ বোঝাবে ভি তখন বেগ হয়ে যাবে, ভি কিন্তু আর সরণ দ্রুতি থাকবে না। বুঝছো? এই হচ্ছে পার্থক্য। যখন তোমার এস দ্বারা তুমি দূরত্ব বোঝাবা তখন ভি সমান হবে দ্রুতি, কিন্তু ভি সমান যখন তুমি কি বোঝাবা বলো তো? ভি সমান যখন মানে এস দ্বারা যখন তুমি সরণ বোঝাবা তখন ভিটা হয়ে যাবে বেগ। আর এস তো এবার অতিক্রান্ত দূরত্ব না হয়ে অতিক্রান্ত সরণ হবে। তো এখানে অতিক্রান্ত আমরা সরণ লিখে দিব, এখানে লিখবো অতিক্রান্ত সরণ, এখানে লিখবো অতিক্রান্ত সরণ। খুবই ভালো কথা। টি তো প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময় একক যা ছিল তাই থাকবে, মাত্রা যা ছিল তাই থাকবে, কারণ সূত্র তো চেঞ্জ হয় নাই। সূত্র চেঞ্জ হয় নাই মানে কি? একক যা আছে তাই থাকবে, মাত্রা যা আছে তাই থাকবে। এবার আপনার এখানে প্রশ্ন এই ধরনের আসে যে বস্তুর, দেখেন এখানে প্রশ্ন আছে বস্তুর, কোন বস্তুর বেগ এত বলতে আপনি কি বোঝেন? যেখানে আসবে কোন বস্তুর বেগ, আসেন এখানে বেগ লিখি। কোন বস্তুর বেগ 15 মিটার/সেকেন্ড বলতে আপনি কি বোঝেন? আপনি বলবেন কোন বস্তুর বেগ, এখানে আবার কাটে বেগ লিখতে হবে আর কি। কোন বস্তুর, এই যে কোন বস্তুর বেগ 15 ms⁻1 বলতে বুঝি ওই বস্তু 1 সেকেন্ডে 15 মিটার দূরত্বের জায়গায় আমরা আবার লিখে দিব সরণ। মানে যেখানে যেখানে আমাদের দূরত্ব ছিল সেখানে সেখানে আমরা কি লিখবো বলেন তো? সরণ লিখবো। এই হলো পার্থক্য আমাদের দ্রুতি এবং বেগের মধ্যে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে সরণ, এখানে আমরা লিখবো হচ্ছে আমাদের সরণ, এখানে আমরা লিখে দিলাম সরণ অতিক্রম করে। এইটাই বুঝি। আর রাশি কি দেখেন, রাশির ক্ষেত্রে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে যে এস দ্বারা তো এখানে আমরা দূরত্ব বুঝতেছি না, এস দ্বারা আমরা এখানে বুঝতেছি সরণ। এস দ্বারা বুঝতেছি এখানে আমরা কি বুঝতেছি বলেন তো? সরণ। এস দ্বারা এখানে আমরা বুঝতেছি হচ্ছে সরণ। আর সরণ কি রাশি? সরণ আমাদের ভেক্টর রাশি না? সরণ কি রাশি বলেন তো? ভেক্টর রাশি। সরণ হচ্ছে কিন্তু আমাদের ভেক্টর রাশি। সরণ যদি ভেক্টর রাশি হয় তাহলে ভেক্টরকে স্কেলার দ্বারা ভাগ করলে আপনি ভেক্টর রাশি পাবেন। কোন মানে দেখেন যেহেতু এটা ভেক্টর, তার মানে টোটালটাকেই তো সে ভেক্টর করে নিবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে স্কেলার কেটে দিয়ে আপনি লিখে দিবেন হচ্ছে এটা একটা ভেক্টর রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এখানে আপনি লিখতে পারবেন দ্রুতি স্কেলার রাশি, আর সরণ হচ্ছে আমাদের মানে দ্রুতি স্কেলার রাশি, বেগ হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে আমরা ওটা লিখে দিয়ে আসেন। এখানে আমরা লিখবো হচ্ছে আমাদের বেগ হচ্ছে ভেক্টর। আজকে সবগুলোকে আমি পিটাবো যারা ক্লাসে আসে না। ভেক্টর রাশি, বুঝতে পারলেন? দেখো পিটাই কিভাবে। তা দেখো এটা হচ্ছে আমাদের দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য গেল।
দ্রুতির ক্ষেত্রে শুধুমাত্র ওখানে দূরত্ব নিয়ে কথাবার্তা বলতে হবে, আর বেগের ক্ষেত্রে এখানে স্মরণ নিয়ে কথাবার্তা বলতে হবে। কিন্তু আমাদের জন্য খুশির খবর হচ্ছে আমাদের বইয়ে আমরা যত ম্যাথ করব সেখানে আমরা আসলে দ্রুতি দেখব না, সেখানে যে কোনো যদি দূরত্বের মান দেওয়া থাকে তুমি বুঝবো ওটা স্মরণ বোঝাচ্ছে, ঠিক আছে? আমাদের বইয়ে তাহলে কি বলতো, দ্রুতি নিয়ে কোনো কথাবার্তা নেই, অথবা দ্রুতি নিয়ে কোনো কথাবার্তা নেই, অথবা আমাদের যেই অতিক্রান্ত দূরত্ব সেটা নিয়েও কথাবার্তা নেই। তাহলে আমাদের বইয়ে যেটা নিয়ে আলোচনা আমরা করব সেটা হচ্ছে আমাদের যে যদি কোনো দূরত্বের মান থাকে তুমি বুঝবা ওখানে ওটা কিসের মান দেওয়া আছে বলো তো, সেটা আমাদের সরণ। স্মরণের মান দেওয়া আছে। তাহলে বইয়ে যদি কোনো একটা দূরত্বের মান দেওয়া থাকে, তাহলে বইয়ে দূরত্বের মান দেওয়া থাকলে তা দ্বারা স্মরণ বুঝবো, স্মরণ বুঝবো। এখন দেখো যদি স্মরণ বুঝি তাহলে স্মরণের যে পরিবর্তনের হার হবে সেটাকে আপনি কি বলবেন বলেন তো? স্মরণের যে পরিবর্তনের হার, আর স্মরণের পরিবর্তনের হারকে আমরা কি বলি? বেগ বলি। আর বেগ। স্মরণ এর পরিবর্তনের হার, পরিবর্তন হার, একে আমরা বলবো হচ্ছে বেগ। এই হচ্ছে ব্যাপার। তার মানে আমাদের বইয়ে নর্মালি দূরত্ব অথবা দ্রুতি নিয়ে কোনো আলোচনা নাই। আমরা যদি কোনো অঙ্ক করতে যাই আমাদেরকে অবশ্যই সেটা স্মরণ অথবা বেগ হিসেবে কল্পনা করে ম্যাথটা করতে হবে। এই কথাটাকে আমি ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম? ঠিক আছে, এই কথাটা যদি ক্লিয়ারভাবে বুঝেন আপনার আসলে অনেকটাই মনে করেন এই অধ্যায়ের ধারণা ক্লিয়ার হয়েছে। দেখেন এই অধ্যায়ে এখন পর্যন্ত আমরা যেই যে রাশি সম্পর্কে ধারণা নিয়েছি সেটা হচ্ছে যে এস। এই এস বলতে কি বোঝাবো বলেন তো? এস বলতে কি বোঝাবো? এই অধ্যায়ে যখন আমরা এস ইউজ করবো এস দ্বারা কি বোঝাবেন আপনি বলেন, তাড়াতাড়ি বলেন। স্মরণ। স্মরণ। ঠিক আছে, এভাবে একটু রেসপন্স করবেন, স্মরণ। এবার দেখেন আপনি আপনি এবার আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে আমি এখন দুইটা জিনিস নিয়ে একটু কথা বলবো। মনে করেন আপনি এখান থেকে যাত্রা শুরু করে এখান পর্যন্ত আসবেন, তার মানে কি? তার মানে হচ্ছে এটা আপনার আদি অবস্থান, এটা আপনার আদি অবস্থান, আর এটা আপনার শেষ অবস্থান। তাহলে এটা আপনার আদি অবস্থান, আদি অবস্থান, আর এটা আপনার শেষ অবস্থান, শেষ অবস্থান। এখন আমরা টাইমটা কাউন্ট করা শুরু করতেছি থেকে? এখান থেকে না? আমরা টাইম কাউন্ট করা শুরু করতেছি এখান থেকে না, আদি অবস্থান থেকে? আচ্ছা, তার মানে আদি অবস্থান থেকে যখন টাইম কাউন্ট করা শুরু করতেছি তার মানে এখানে টাইমের মানটা কত বলেন তো? 0 সেকেন্ড। টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড, তাই না? আচ্ছা, এটা কি এমনই হইতে হবে যে আপনার আদি অবস্থানটা আপনি সবসময় স্থির অবস্থান থেকেই শুরু করবেন? এরকম তো হবে না। আপনি একটা জায়গায় গতিশীল আছেন, গতিশীল থাকতে থাকতে আপনি টাইম কাউন্ট করা শুরু করলেন, তাহলে ওখানেও কিন্তু টাইম টি ইজ ইকুয়াল টু 0। তার মানে আদি অবস্থান যে সবসময় স্থির অবস্থানই হবে এটা কিন্তু না। আদি অবস্থানের একটা বেগের মান থাকতে পারে, ঠিক আছে, ওটা পরের কথা। কিন্তু নর্মালি মনে করেন যখন আপনার যাত্রা আপনি শুরু করবেন অথবা টাইমটা কাউন্ট করা শুরু করবেন সেটা হচ্ছে আপনার আদি অবস্থান, এবং সেখানে টি ইজ ইকুয়াল টু 0। এবং যখন আপনার টাইম কাউন্ট করা শেষ হবে তখন টি এর মানটা টি এর সমান হবে, মানে তখন টাইম টি ইজ ইকুয়াল টু টি সেকেন্ড হবে। মানে তাহলে আপনি যাত্রা করলেন কত সময় ধরে বলেন তো? আপনি যাত্রা করলেন হচ্ছে টি সেকেন্ড সময় ধরে। তাহলে যাত্রা সময়, যাত্রা কাল টি সেকেন্ড। আমি এতদূর যদি বোঝাতে পারি, আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা দেখেন। আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি, এখানে আমি তো সেকেন্ড বানান ভুল লিখলাম। দেখেন এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার আদি অবস্থায় যেই বেগ থাকবে, আপনার আদি অবস্থায় যেই বেগ থাকবে তাকে আমরা বলবো হচ্ছে আদি বেগ। আপনার একদম শুরুতে যেই বেগ থাকবে তাকে আপনি কি বলবেন বলেন তো? একদম শুরুর বেগ, তাকে আমরা কি বলবেন? আপনি আদি বেগ। বুঝতে পারলেন? আপনার শুরুতে যে বেগ থাকবে আপনি তাকে কি বলবেন? আদি বেগ। আর আপনার শেষে যে বেগ থাকবে তাকে আপনি বলবেন হচ্ছে শেষ বেগ। কি বলবেন? শেষ বেগ। আপনার শুরুতে যে বেগ থাকবে তাকে আপনি বলবেন আদি বেগ। মানে একদম আপনি যখন যাত্রা শুরু করছেন, যখন একটা কাহিনী বা ঘটনার আপনি একদম দেখলেন না, মাত্র শুরু করতে হবে, মানে এখন টাইমটা কাউন্ট শুরু করলেন আর কি, মানে টাইমটি ইজ ইকুয়াল টু 0, তখন আপনার যে বেগ তাকে আপনি বলবেন আদি বেগ।
আর একদম টাইম যখন আপনি মানে ওই কাউন্ট করা শেষ করতেছেন তখন একটা দূরত্ব অতিক্রান্ত হয়েছে, এটি এর মান 5 6 7 8, আপনার যত দূরত্ব অতিক্রম করতেছেন বা যত সময় ধরে দূরত্ব অতিক্রম করতেছেন সেই সময়টা হবে একদম শেষে যেই বেগ তাকে আমরা বলবো হচ্ছে শেষ বেগ। তার মানে শুরুতে যেই বেগ তাকে আমরা বলবো আদি বেগ, শেষে যেই বেগ তাকে আমরা বলবো শেষ বেগ। এখন আমার কথা হচ্ছে যে আমরা শেষ বেগকে আদি বেগকে কী কী দ্বারা প্রকাশ করতে পারি। দেখেন আদিবেগকে আমরা নর্মালি 2-3টা জিনিস দ্বারা প্রকাশ করতে পারি। এর ভিতরে সবচেয়ে পরিচিত বা ফেমাসের মধ্যে আছে হচ্ছে আমাদের ইউ দ্বারা আমরা আদিবেগকে প্রকাশ করি। কি বলেন তো, ইউ দ্বারা আমরা আদিবেগকে প্রকাশ করি মনে আছে? ইউ দ্বারা আদিবেগকে প্রকাশ করি, এটা মনে আছে? ইউ দ্বারা কি আদিবেগকে প্রকাশ করি? এই দাও কথা বলে না। হ্যাঁ, ইউ দ্বারা আমরা আদিবেগকে প্রকাশ করি। তাহলে দেখেন ইউ দ্বারা আমরা আদিবেগকে প্রকাশ করি, তার মানে ইউকে আমরা ডিনোট করতে পারি আদিবেগ হিসাবে। আবার আরেকটা করে ভি হচ্ছে বেগ, আর নট মানে বোঝায় যে টাইম টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড সময়। এই যে ভি এর পাশে একটা গুল্লা টাইপের দিছি, এটাকে পড়া হয় হচ্ছে নট হিসাবে। তাহলে এটাকে আপনি কি পড়বেন বলেন তো? ভি নট। এটাকে আপনি কি পড়বেন? ভি নট। এটাকে আপনি পড়বেন ভি নট। আমি লিখে দিই, এটা হচ্ছে এই যে নট মানে KNOT নট, এটা নট ভি নট। ঠিক আছে, আমি লিখলাম না আর লিখে উত্তর দিলাম। তাহলে দেখেন এটা হচ্ছে ভি নট। তাহলে আদিবেগকে আপনি দুইটা দ্বারা প্রকাশ করতে পারেন, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি নট। তো নর্মালি আপনার ওয়ে দেখবেন ইউ দ্বারা প্রকাশ করছে, ভি নট দ্বারা প্রকাশ করেন না, ভি নট দ্বারা প্রকাশ করেন না। তার মানে আমরা নর্মালি ভি নট ইউজ করবো না, তবে জেনে রাখলাম আমরা অঙ্ক করার সময় কোনটা ইউজ করব বলেন তো? অঙ্ক করার সময় কিন্তু আমরা ইউ ইউজ করব, অঙ্ক করার সময় ইউটাকে ইউজ করব, আদিবেগকে ইউ হিসাবে ইউজ করব। আর আমাদের যে শেষ বেগ সেটাকে আমরা নর্মালি ভি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি বলেন তো? ভি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, আমরা যে শেষ বেগ তাকে কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা প্রকাশ করি। বুঝতে পারলেন? ঠিক আছে, যদি বুঝেন তাহলে এখন আসেন আমরা এখানে আরো কিছু জিনিস লিখি। তার মানে ইউটা কি বলেন তো? ইউটা হচ্ছে আমাদের আদি বেগ। আমাদের ভিটা কি বলেন তো? শেষ বেগ। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা রাশি নিয়ে আমরা একটু পরেই পড়াশোনা করব, তাই লিখে দিই এ হচ্ছে আমাদের ত্বরণ। আর আরেকটা রাশি নিয়ে আমরা জানি সেটা হচ্ছে টি হচ্ছে সময়। তো এই অধ্যায়ে আমরা মোট এই 5টা রাশি নিয়েই কথাবার্তা বলবো। মানে আমাদের এই অধ্যায়ে যত দেখবেন ম্যাথ আছে, ম্যাথ করতে দিতেছে, ওই ম্যাথগুলোর মধ্যে আমরা আসলে এই 5টা রাশির মানই বের করে থাকি। এই 5টা রাশির মানই যে কোনোভাবে বের করি। আমি আপনাকে আর একটু ক্লিয়ারভাবে বলি, আপনি একটু বোঝার ট্রাই করেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি। দেখেন এই অধ্যায়ে আমরা মেইনলি এই অধ্যায়ে এই 5টা রাশির বাইরে আর কোনো রাশি নাই। এই অধ্যায়ে এই 5টা রাশির বাইরে আর কোনো রাশি নাই। তার মানে সেই 5টা রাশি কি, আমি যদি একটু সংক্ষিপ্ত করে লিখে দিই আপনাকে, এই যে 5টা রাশি, এই 5টা রাশির বাইরে কোনো রাশি নাই। এবং এই 5টা রাশিকে সংক্ষেপে আপনি এইভাবে মনে রাখতে পারেন। আপনি জাস্ট মনে রাখার জন্য কীভাবে মনে রাখতে পারবেন, এটাকে আপনি বলবেন SUVAT। এই অধ্যায়ে এই আলোচিত রাশি হচ্ছে এই 5টাই। ম্যাথে আপনাকে কোনো সময় হয় সরণ বের করতে বলবে, কোনো সময় আদিবেগ বের করতে বলবে, কোনো সময় শেষ বেগ বের করতে বলবে, কোনো সময় ত্বরণ বের করতে বলবে, কোনো সময় বের করতে বলবে। কিন্তু আপনাকে এইভাবে সরাসরি বলবে না, তাদের একটা বলার ভাষা থাকবে, সেই ভাষাটা আপনাকে ধরতে হবে এবং সেটা ধরায় দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। কিন্তু আপনাকে জানতে হবে যে আমাকে এই 5টা রাশি বের করতে বলবে। দেখেন এর ভিতরে কিন্তু আমরা সরণ নিয়ে অলরেডি কথাবার্তা বলেছি, আদিবেগ নিয়ে কথাবার্তা বলেছি, শেষ বেগ নিয়ে কথাবার্তা বলেছি, ত্বরণ নিয়ে এখনো কোনো কথাবার্তা বলি নাই, সময় নিয়ে কথাবার্তা বলার কিছু নাই, আপনি জানেন। ঠিক আছে, এতদূর পর্যন্ত বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, এই সুবাট শব্দটার মাধ্যমে আপনি মনে রাখবেন যে সংক্ষেপে আমরা আসলে এই অধ্যায়ে 5টা রাশি নিয়ে আলোচনা করব, এই আর কি। তাছাড়া সুবাট শব্দের এই অধ্যায়ে কোনো কাজ নাই। এতদূর পর্যন্ত যদি বুঝেন, আসেন আমরা একটু বইয়ে থেকে দেখে নিই যে আমরা যা পড়লাম আমাদের দ্রুতি এবং কি সম্পর্কে, দ্রুতি এবং আমাদের বেগ সম্পর্কে ঠিক আছে কিনা। দেখেন আমরা প্রথমত দ্রুতি নিয়ে একটু কথাবার্তা বলবো। তো দ্রুতি নিয়ে এখানে কি বলতেছে একটু দেখিয়ে আসেন। বলতেছে কোনো বস্তু কত দ্রুত চলছে তা বোঝানোর জন্য দ্রুতি এবং বেগ শব্দ দুটি ব্যবহার করা হয়। দ্রুতি হচ্ছে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হার। দেখছেন এই যে পরিবর্তনের হার মানে কি বলেন তো? তাকে সময় দ্বারা ভাগ করা। সেজন্য দেখেন বলছে অন্যদিকে বেগ হচ্ছে নির্দিষ্ট দিকে দূরত্বের পরিবর্তনের হার। তো নির্দিষ্ট দিকে দূরত্বের পরিবর্তনের হার কেন বললো স্যার? আপনি তো বললেন সরণ, এ দেখেন দিকটা বলে দিছে, দিক নির্দিষ্ট দিকে দিক বলে দিছে। তাহলে দিক যখন বলে দিছে, নির্দিষ্ট দিকে দূরত্বই তো সরণ।
তাহলে নির্দিষ্ট দিকে দূরত্বই তো সরণ যদি হয়, তাহলে এই যে এটা দ্বারা কি নির্দিষ্ট দিকে যে দূরত্ব, এটা দ্বারাই তো আমাদের সরণকে বোঝাচ্ছে, এটা দ্বারাই তো এখানে আমাদের সরণকে বোঝাইতেছে। সেজন্য আলাদা করে আর সরণ বলে নাই। কিন্তু আপনি যখন বলছেন সরণের পরিবর্তনের হার, তো এর ভিতরে তো নির্দিষ্ট দিকে দূরত্বটা আছে, সেজন্যই আর কি বুঝতে পেরেছেন? যদি বুঝেন, এবার দেখেন এই যে টি সময় যদি এস দূরত্ব অতিক্রম করে, তাহলে ভি ইজিক্যাল টু এস বাই টি। আমি এটা বুঝাই দিছি, এগুলো কিন্তু অলরেডি বুঝাই দিছি, এইসব সূত্রগুলো, এইসব সূত্র কিন্তু বুঝতে আপনার আর বাকি নাই। তাহলে দেখেন এটা কি রাশি, স্কেলার রাশি, এবং এটার কোনো দিক নেই, তাই দ্রুতি হচ্ছে অবস্থানের পরিবর্তন কোনো দিকে ঘটছে তা বোঝা যায় না। দ্রুতির মান সর্বদা কি বলেন তো, ধনাত্মক। দেখেন তো, যদি স্কেলার রাশি হয়, স্কেলার রাশির ক্ষেত্রে কি আপনি যত দূরত্ব অতিক্রম করবেন, দূরত্ব কি কখনো ঋণাত্মক হয়? দূরত্ব কিন্তু কখনো ঋণাত্মক হয় না, যেহেতু দেখেন এস কখনো ঋণাত্মক হচ্ছে না, আর টাইম তো অলওয়েজ ধনাত্মক, টাইম তো অলওয়েজ ধনাত্মক। যেহেতু টাইমটা ধনাত্মক, তার মানে কি ধনাত্মক রাশিকে ধনাত্মক রাশি দ্বারা ভাগ করতেছেন, তার মানে একটা ধনাত্মক মানই পাবেন। সেজন্যই বলতেছে দ্রুতির মান হচ্ছে সর্বদা ধনাত্মক। এবং একক মাত্রা নিয়ে দেখেন, আপনি সব কিছু জানেন, এটার একক হচ্ছে এটা, এটার মাত্রা হচ্ছে এটা। আপনি কি জানেন এগুলা, নাকি জানেন না? জানেন এগুলা? আমি কেবলমাত্র শিখাইলাম, হ্যাঁ কেবলমাত্র শিখালাম। এই হলো আমাদের দ্রুতি বেগ নিয়ে আলোচনা ছিল। এবার আসেন কিছু বিশেষ প্রকার ভেদ আছে দ্রুতি এবং বেগের মধ্যে, আসেন ওইগুলো একটু আলোচনা করি। যে দ্রুতি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা, যে গড় দ্রুতি বলতে আমরা কি বুঝবো। মনে করেন এই যে দ্রুতি বলতে কি বোঝাচ্ছে বলেন তো, দূরত্বের পরিবর্তনের হার। মনে করেন এরকম হইল যে আপনি প্রথমে এ থেকে, মনে করেন আপনি প্রথমে এ থেকে, দূর বেড়া, দেখেন আপনি প্রথমে মনে করেন এ থেকে এই পয়েন্টে গেলেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলেন, তারপরে আপনি আসলেন হচ্ছে এই পয়েন্টে। তাহলে আপনি কি কি করলেন আমি আপনাকে একটু বলি। আপনি প্রথমে এ থেকে এই পয়েন্টে গেলেন, আপনি প্রথমে এ থেকে এই পয়েন্টে গেলেন, তারপরে এখান থেকে এখানে আসলেন, তারপরে আপনি এখান থেকে এখানে গেলেন, তারপরে আপনি কি করলেন এখান থেকে মনে করেন এখানে আসলেন, এরকম একটা পথে ভ্রমণ করলেন। তাহলে আপনি এ থেকে বিতে গেলেন, বি থেকে সিতে গেলেন, সি থেকে ডিতে গেলেন, ডি থেকে ইতে গেলেন। এই যে এ থেকে বি পথের যে দূরত্ব, সেটাকে আপনি মনে করেন S1 নাম দিলাম, একটু কালারটা চেঞ্জ করে দিয়ে আপনাদের চোখে বাঁধবে। তাহলে এখানে আমি দিয়ে দিলাম এ থেকে বি এর যে দূরত্ব সেটা হচ্ছে S1, বি থেকে সি এর যে দূরত্ব এটা হচ্ছে S2, সি থেকে ডি এর যে দূরত্ব সেটা হচ্ছে S3, আর ডি থেকে ই এর যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের মনে করেন S4। এ থেকে বিতে যেতে যে টাইম লেগেছে সেটাকে ধরেন আপনি ধরলাম T1, এ থেকে বিতে যেতে যে টাইম লেগেছে সেটা ধরেন আমাদের কত, T1। বি থেকে সিতে যেতে যে টাইম লেগেছে সেটা হচ্ছে আমাদের T2, সি থেকে ডিতে যেতে যে টাইম লেগেছে সেটা হচ্ছে আমাদের T3, আর ডি থেকে ইতে যেতে যে টাইম লেগেছে সেটা হচ্ছে আমাদের T4। তাহলে গড় দ্রুতি, আচ্ছা গড় বলতে আপনি কি বোঝেন? মোট জিনিস ডিভাইডেড বাই মোট সংখ্যা, তাই না? ওই যে গড় দ্রুতি বলতে আপনি কি বোঝেন? গড়, কোনো কিছুর গড় আপনি কিভাবে করেন? মনে করেন আপনার 3টা সাবজেক্টের পরীক্ষা হইলো, বাংলা, ইংরেজি, অঙ্ক। বাংলায় আপনি 15 পেলেন, ইংরেজিতে 16 পেলেন, আর অঙ্কতে আপনি 17 পাইলেন। তাহলে গড় আপনি কিভাবে করেন? 15 যোগ 16 যোগ 17 ডিভাইডেড বাই কত, 3। এভাবে আপনি গড় করেন না? গড় কি এভাবে করেন? গড় কি এভাবে করেন যে মোট সংখ্যা, মোট উপরে যোগফল থাকে আর নিচে থাকে মোট সংখ্যা। তো গড় দ্রুতি কী হবে বলেন তো? গড় দ্রুতির সংখ্যা হচ্ছে যে আমাদের এরকম, দেখেন আমি আপনাকে বলি গড় দ্রুতি, গড় দ্রুতি। তো গড় দ্রুতির যেই সংজ্ঞা সেটা তো কোনো কঠিন কিছু না, এরকম মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, এই হচ্ছে আমাদের গড় দ্রুতির যেই সংজ্ঞা। দেখেন এখানে বলছে মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে যেটা পাবেন তাকে আমরা বলবো গড় দ্রুতি। তো এটাই এই ক্ষেত্রে যদি আমরা গড় দ্রুতির মানটা বের করি সেটা কত আসে দেখেন তো। মোট দূরত্ব কত? S1 যোগ S2 যোগ S3 যোগ S4 না? তাহলে মোট দূরত্বের জায়গায় আপনি এটা লিখবেন, মোট দূরত্বের জায়গায় আপনি লিখবেন হচ্ছে S1 যোগ S2 যোগ S3 যোগ S4, আর নিচে হবে মোট সময় মানে T1 যোগ T2 যোগ T3 যোগ T4। এত দূর পর্যন্ত বুঝতে পেরেছেন? ঠিক আছে, এত দূর পর্যন্ত যদি বুঝেন, আপনার মনে করেন ম্যাক্সিমাম জিনিস বোঝা শেষ, আর কঠিন কোনো জিনিস এই অধ্যায়ে নাই। আসেন আপনাকে আমি দেখাই দিই, একটু দাগটা সোজা হইলেও তো পারে। আচ্ছা হয়েছে, তাহলে এটাই আমাদের ছিল গড় দ্রুতি। তাহলে সমদ্রুতি কি? যখন আমাদের বেগের মানটা মানে আমাদের যে দ্রুতির মান সেটা যদি সবসময় সমান থাকে,
দ্রুতির মান যদি সবসময় সমান থাকে তাকে আমরা বলবো সুষম দ্রুতি, মানে সে প্রতি সেকেন্ডে মনে করেন 5 মিটার করে দূরত্ব অতিক্রম করতেছে প্রতি সেকেন্ডে সে 5 মিটার করে দূরত্ব অতিক্রম করতেছে, মানে প্রতি সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বের মান সমান, তাকে আমরা বলবো সুষম দ্রুতি। দেখেন সংজ্ঞা কি বলছে, যদি কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, এটা যে কথা ওই প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব প্রতি সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব সমান, এটা এক কথা। এটা বলতে কি মনে করেন প্রথম সেকেন্ডে সে এতখানি দূরত্ব অতিক্রম করলো, প্রথম সেকেন্ডে কি করলো বলেন তো, এতখানি দূরত্ব অতিক্রম করলো, তাহলে সে দ্বিতীয় সেকেন্ডে কি করবে, দ্বিতীয় সেকেন্ডেও কিন্তু সে এতখানি দূরত্বই অতিক্রম করবে, তৃতীয় সেকেন্ডে কি করবে, সে তৃতীয় সেকেন্ডে গিয়েও সে এতখানি দূরত্বই অতিক্রম করবে, মানে তার প্রত্যেক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মান হবে সমান। যদি এরকম হয় তাকে আমরা বলবো হচ্ছে সুষম দ্রুতি। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারলেন সুষম দ্রুতি কি জিনিস? যে প্রতি সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব সমান হবে। এখানে যদি তার 5 মিটার হয় 1 সেকেন্ডে, তাহলে এখানেও তার 5 মিটারই হওয়া লাগবে 1 সেকেন্ডে, মানে প্রতি সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বের মানটা সমান হওয়া লাগবে। দেখেন এখানে যদি দ্রুতি থেকে আমরা গড় দ্রুতি পাই, বেগ থেকে গড় বেগ পাবো, দ্রুতি থেকে যদি সমদ্রুতি পাই তাহলে বেগ থেকে সমবেগ পাবো, তাহলে ওখানে আমরা খালি দূরত্বের জায়গায় সরণ দিয়ে সংজ্ঞাটা দিয়ে দিব, ওটা পরে আসেন, আপাতত আবার সামনে আগাই। তাহলে অসমদ্রুতি কি, যদি প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মান সমান না হয়, প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মান যদি সমান না হয় তাকে আমরা বলবো হচ্ছে অসমদ্রুতি। এখানে সংখ্যা কি দিয়েছে, কোনো বস্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে। এই কথাটা যদি কষ্ট লাগে আপনি বলবেন কি প্রতি সেকেন্ডে লিখে নেবেন লিখে নেবেন যে প্রতি সেকেন্ডে যদি অতিক্রান্ত দূরত্বের মান সমান না হয়, প্রতি সেকেন্ডে আমি একটু লিখে দিই, এখানে লিখি প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি সমান না হয় তাকে আমরা বলবো অসম দ্রুতি। তাহলে তাৎক্ষণিক দ্রুতি কি, তাৎক্ষণিক দ্রুতি, আচ্ছা তাৎক্ষণিক বলতে আপনি কি বোঝেন, ইমিডিয়েট মানে খুব দ্রুত। তো দেখেন আমাদের সংজ্ঞা হচ্ছে যে s/t, তাহলে টি এর মান যখন আপনি খুব কম করে দিবেন তখন মানে সময়টা খুবই কম, মানে তাৎক্ষণিক। তো সময়ের ব্যবধান খুব কম হলে বস্তুর যে দ্রুতি তাকে আমরা বলি হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। সময়ের ব্যবধান যদি খুব কম হয় তখন বস্তুর যে দ্রুতি কি তাকে আমরা বলি তাৎক্ষণিক দ্রুতি। তাহলে সংজ্ঞাগুলো কি পারা যাবে একটু বলেন দেখি, পারা যাবে? আমি আপনাকে আরেকবার রিভিউ করে দিই, তাহলে আপনি দেখেন ক্লিয়ার হবে, একটু রেসপন্স করবেন, ঠিক আছে? তো গড় দ্রুতি হচ্ছে মোট সময়কে মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করবেন। সুষম দ্রুতি হচ্ছে যদি প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মান সমান থাকে। অসম দ্রুতি হচ্ছে যদি প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মান সমান না থাকে। তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে সময়ের ব্যবধান খুব ক্ষুদ্র হলে যে দ্রুতির মান আপনি পাবেন তাকে আপনি বলবেন হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। ওকে 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 ওকে। আর এটা তো আমি অলরেডি পড়াই দিলাম, কোনো বস্তুর দ্রুতি 25 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়, তো এখানে একটু স্লাইডে দেওয়া আছে আর কি, এটা আপনি পড়ে নেবেন, এটা আমি অলরেডি পড়াই দিয়েছি। ঠিক আছে, এবার আমরা আসেন একটু বেগ নিয়ে কথাবার্তা বলবো। বেগ নিয়ে অলরেডি কথাবার্তা বলে ফেলাইছি, জাস্ট মিলাই দেবো যে কোনো নির্দিষ্ট দিকে অতিক্রান্ত একক সময় অতিক্রান্ত দূরত্বকেই বেগ বলে। দেখেন এই যে নির্দিষ্ট দিকে বলে দিছে, এই যে এখানে বলছে যে নির্দিষ্ট দিকে, এই নির্দিষ্ট দিকে বলা মানেই হচ্ছে এখানে সরণ নিয়ে কথাবার্তা বলতেছে, এই হচ্ছে কথাবার্তা, এটা আমরা অলরেডি বলছি, অর্থাৎ সরণের হারকেই বেগ বলে। তো এই বেগের রাশিমালা দ্রুতির রাশিমালার মতোই, এককও যা সংজ্ঞাও তাই, মানে এককও যা সূত্রও তাই মাত্রাও তাই। ওকে, আর বেগ হচ্ছে ভেক্টর রাশি, কেন? কারণ এটা হচ্ছে সরণের পরিবর্তন হার, সরণ যেহেতু ভেক্টর সেজন্য বেগকেও ভেক্টর রাশি বলা হয়। একে প্রকাশ করতে আমাদের অবশ্যই দিক উল্লেখ করতে হবে, কারণ এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে আপনি বলেন তো এই আমাদের সরণ মানে আমাদের এই বেগের দিক কোন দিক থেকে কোন দিকে হবে? বেগের দিক হবে আমাদের আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। সরণের দিক যা বেগের দিকও তাই, ঠিক আছে? সরণের যে দিক বেগের দিকও তাই। আর সরণের দিক হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, বেগের দিকও সেম, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। আমি বুঝাতে পেরেছি? বুঝাতে? আচ্ছা ঠিক আছে, এই আমাদের বেগ ছিল। এবার কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা যে বললাম, তাহলে সুষম বেগ কাকে বলবেন আপনি? সুষম বেগ হচ্ছে এমন বেগ যখন প্রতি সেকেন্ডে অতিক্রান্ত সরণের মান সমান থাকে।
প্রতি সেকেন্ডে অতিক্রান্ত সরণের মান যদি সমান থাকে তাকে আমরা বলবো সুষম বেগ। অসম বেগ বলবো যদি প্রতি সেকেন্ডে অতিক্রান্ত সরণের মান সমান না থাকে তাকে আমরা বলবো অসম বেগ। আমরা এখানে একটা কথা বলে দিই, বাস্তব জীবনে সুষম বেগ খুব বেশি দেখতে পাই না, আমরা বাস্তব জীবনে অসম বেগ, আমরা যত বেগ দেখি আমাদের বাস্তব জীবনে ডে টু ডে লাইফে, গাড়ি চলতেছে, আপনি হাঁটতেছেন, যা হচ্ছে সব কিছুই হচ্ছে অসম বেগের উদাহরণ। কারণ ওই ক্ষেত্রে প্রতি সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্ব সমান থাকে না। তবে বলবেন যে ভাই আসলে কি বাস্তবে কোনো সুষম দ্রুতি বা সুষম বেগের কোনো উদাহরণ পাওয়া যায় না? হ্যাঁ, পাওয়া যায়। আমাদের যে শব্দের যে বেগ, আমাদের শব্দের বেগকে আমরা সুষম বেগ হিসাবে চিনতে পারি বা সুষম দ্রুতি হিসাবে চিনতে পারি। আমাদের যে শব্দের বেগ তাকে আমরা সুষম দ্রুতি এবং সুষম বেগ হিসাবে চিনতে পারি। সেটা কত? সেটা হচ্ছে 300 কত বলো তো, 332 মিটার পার সেকেন্ড। মানে শব্দ প্রতি সেকেন্ডে 332 মিটার পার সেকেন্ড করে দূরত্ব অতিক্রম করতে থাকে বা সরণ অতিক্রম করে। তার মানে আপনাকে যদি সুষম দ্রুতি বা সুষম বেগের উদাহরণ দেয় তাহলে আপনি কি বলবেন বলেন তো? শব্দের বেগ। তাহলে শব্দের বেগ হচ্ছে সুষম দ্রুতির উদাহরণ বা সুষম বেগের উদাহরণ। শব্দের, আর শব্দ কিন্তু জানেন সরল পথে যায়, সেজন্য এটাকে আমরা বেগ বলতে পারি। শব্দের বেগ সুষম বেগের এক্সাম্পল বা উদাহরণ। আমরা যে সপ্তম অধ্যায় আছে না শব্দ তরঙ্গ, ওখানে আমরা শব্দের বেগ নিয়ে কথাবার্তা বলবো আর কি। তো এর মান হচ্ছে শব্দের যেই বেগ তাকে আমরা মনে করেন নাম দিলাম হচ্ছে ভি। তাহলে ভি সমান হবে 332 মিটার পার সেকেন্ড। এই তো। আর অসম বেগ বাস্তবে যা দেখতেছেন সব কিছুই অসম বেগ। আর এক্সেপশনালি স্পেশালি মনে রাখবেন যে সুষম বেগের উদাহরণ হচ্ছে শব্দের বেগ। ওকে, এই ছিল আমাদের। আর তাৎক্ষণিক বেগ তো জানেনই যে সময়ের ব্যবধান খুব ক্ষুদ্র হলে যে বেগ তাকে আমরা বলবো হচ্ছে তাৎক্ষণিক বেগ। সময়ের ব্যবধান খুব ক্ষুদ্র হলে যেই দ্রুতি তাকে যদি আমরা তাৎক্ষণিক দ্রুতি বলি, তাহলে সময়ের ব্যবধান যদি খুব ক্ষুদ্র হয় তখন যেই বেগ তাকে আমরা বলবো তাৎক্ষণিক বেগ। ওকে, এখানে দেখেন, এখানে গড় বেগের যে সংজ্ঞা আছে, আমরা গড় দ্রুতির সংজ্ঞা কি দেখছি? মোট সরণকে মোট দূরত্ব, আমরা গড় বেগের গড় কি আমি আবার বলি, দেখেন আমরা গড় দ্রুতির সংজ্ঞা দেখেছি হচ্ছে মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ। তাহলে গড় বেগের সংজ্ঞা কি হবে? গড় বেগের সংজ্ঞা হবে মোট সরণকে মোট সময় দ্বারা ভাগ। এই তো। তাহলে এখানে হবে হচ্ছে কি বলেন তো, আমাদের এখানে যে গড় বেগ, গড় বেগ সেটা কি হবে? মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। আমাকে একটু এটা নিয়ে কথা বলতে হবে, বললে আপনি ভালো বুঝবেন আর কি। এটা ভালো বুঝবেন এবং এখান থেকে একটা ম্যাথ আমি কালকে করাবো আর কি। আসেন একটা কথা বলি। মনে করেন আপনি এরকম পথে যাত্রা করলেন, আপনি এ থেকে যাত্রা শুরু করলেন, আপনি বিতে গেলেন, তারপরে আপনি সিতে গেলেন, আপনি ডিতে গেলেন, আপনি ইতে গেলেন, তারপরে আবার এতে ফিরে আসলেন। তাহলে আপনি কি কি করলেন আসেন আমি আপনাকে একটু বলি। আপনি এখান থেকে যাত্রা শুরু করে এখানে গেলেন, তারপরে এখান থেকে এখানে আসলেন, তারপরে এখান থেকে এখানে আসলেন, তারপরে আপনি এখান থেকে এখানে গেলেন, তারপরে এখান থেকে আপনি এখানে গেলেন। এই তো। তার মানে আপনার যে পথ, আপনি প্রথমে এ থেকে বিতে গিয়েছেন এই পথে, আপনি তারপরে বি থেকে সিতে গিয়েছেন এই পথে, তারপরে সি থেকে আপনি ডিতে গিয়েছেন এই পথে, ডিতে ইতে গিয়েছেন এই পথে, আর ই থেকে আবার এতে গিয়েছেন এই পথে। তার মানে আপনার গতিপথ হচ্ছে এরকম: এ থেকে বি, থেকে সি, থেকে ডি, থেকে ই থেকে আবার এ, এই পথে আপনি ভ্রমণ করলেন। তাহলে দেখেন আপনার আদি অবস্থান কোথায় ছিল বলেন দেখি? এতে। আদি অবস্থান, যেটাকে আমরা বলতেছি আদি অবস্থান। শেষ অবস্থান কোথায়? এতে। তাহলে শেষ অবস্থানও আপনার এখানেই, এতে, এ শেষ। তাহলে এটা আমাদের আদি অবস্থান, এটা আমাদের শেষ অবস্থান। তাহলে এখানে সরণ কত হয়েছে বলেন তো? মোট সরণ, এখানে মোট সরণ কত হইল? আপনার আদি অবস্থানও যেখানে, শেষ অবস্থানও সেখানে। তাহলে মোট সরণ হচ্ছে আমাদের 0। আর মোট সময় মনে করেন এই যে এখান থেকে এখানে আসতে আমাদের যে টাইম লাগলো সেটা হচ্ছে t1, এখানে টাইম লাগলো t2, এখানে টাইম লাগলো t3, এখানে t4, এখানে t5। তাহলে এখানে মোট সময় কত আসেন দেখি। মোট সময় এখানে মোট সময় হচ্ছে আমাদের t1 যোগ t2 যোগ t3 যোগ t4
আর এখানে যোগ t5। এই তো আমাদের মোট সময়। তাহলে আমাদের এখান থেকে যে আমরা গড় বেগের সংজ্ঞা লিখি, গড় বেগ সেটা কি? গড় দ্রুতি যদি হইতো মোট দূরত্ব বাই মোট সময়, গড় বেগ হবে মোট সরণ বাই মোট সময়। মানে যেখানে যেখানে দূরত্ব ছিল সেখানে সেখানে এখানে সরণ হবে, মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। তো এখন বলেন আমাদের এখানে সরণ কত? মোট সরণের মান কিন্তু 0 পেয়েছি। কেন 0 পেয়েছি? কারণ যেখান থেকে যাত্রা শুরু করছি আমি সেখানেই ফিরে এসেছি। আর সময়ের মান তো দেখেন একটা লম্বা, সেটা হচ্ছে t1 থেকে যোগ করতে করতে আপনি t5 পর্যন্ত যাবেন। এই তো আমাদের বেগ। তাহলে কিন্তু দেখেন উপরে যদি যেহেতু 0 আছে, তো মোট টোটাল যে মান সেটা আমাদের 0ই হয়ে যাবে। তাহলে দেখছেন আপনি এখন এই ক্ষেত্রে যতই আপনি দূরত্ব অতিক্রম করেন, আপনি যখন যতই দূরত্ব অতিক্রম করছেন, তাহলে এখানে কিন্তু আমাদের গড় বেগটা 0 হচ্ছে। কীরকম উদাহরণ হতে পারে? আপনি বাড়ি থেকে স্কুলে গেলেন, স্কুল থেকে আবার বাড়ি আসলেন, তাহলে আপনার কিন্তু কি গড় বেগ 0, কারণ আপনার এখানে কোনো এখানে কোনো সরণ নাই। বাড়ি থেকে যাত্রা শুরু করে বাড়িতেই ফিরে এসেছেন। এই হচ্ছে উদাহরণ। আজকে আমি তোলার জন্য টাইম দিচ্ছি না, ক্লাস শেষ হলে পিডিএফ দেখে একটু নোট করে নিতে হবে আপনাকে। কারণ আমি সাউন্ড আর একটু বাড়াই নি, সাউন্ড এত কমে যায়। ওকে, এই ছিল আমাদের আলোচনা। আর এখানে দেখো এই যে দিকটা নিয়ে আজকে একটু বলা থাকবে যে পশ্চিম দিকে, তার মানে বলবেন পশ্চিম দিকে সে এত বলতে বোঝাবে যে তার পশ্চিম দিকে তার সরণ হয়েছে প্রতি সেকেন্ডে সরণ হচ্ছে 5 মিটার করে। এই হচ্ছে কথা। তো তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ে এখানে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানে বলতে কি বোঝো, অসংখ্য প্রশ্ন এরকম পাবা। তো সেই সব প্রশ্নের উত্তর তুমি কিভাবে পাবা? সংজ্ঞা থেকেই পাবা। সংজ্ঞাতে যাবা, সংজ্ঞা থেকে সূত্রতে আসবা, সূত্র থেকে তুমি এটার অ্যান্সার করে দিতে পারবা। দেখো আমি কিন্তু এগুলোর উত্তর সংজ্ঞা থেকে করছি আর কি। বুঝতে পারলা? ঠিক আছে। এখানে কিছু পার্থক্য দেওয়া আছে, তুমি পার্থক্যগুলো অলরেডি জানো। কীরকম? যে সরণের হারকে বেগ বলে। তুমি কি এটা জানো না? তোমাকে তো এটা পড়ানো হইলো যে সরণের হারকে বেগ বলে, দূরত্বের হারকে দ্রুতি বলে। বেগের মান এবং দিক দুটোই আছে, দ্রুতির শুধুমাত্র মান আছে। এটা একটা ভেক্টর রাশি, এটা একটা স্কেলার রাশি। শুধুমাত্র মান বা দিক উভয়ের পরিবর্তন হলে বেগের পরিবর্তন হবে। কারণ কি? ভেক্টর রাশি পরিবর্তন করতে 3টা পদ্ধতিতে করা যায়, শুধু মানের পরিবর্তন, শুধু দিকের পরিবর্তন, অথবা মান এবং দিক উভয়ের পরিবর্তন। কিন্তু শুধুমাত্র মানের পরিবর্তন করলে দ্রুতির পরিবর্তন হয়। নির্দিষ্ট দিকে দ্রুতি বেগ, দেখো দ্রুতি যে নির্দিষ্ট মানে দ্রুতি একটা নির্দিষ্ট দিকে যদি হয় তাহলে সেটাই বেগ। আর বস্তুর বেগের যেই মান সেটাই হচ্ছে দ্রুতি। কথা দুইটা গুরুত্বপূর্ণ। এদের এখানে আর একটা সংজ্ঞা পেয়ে গেলাম, এখানে একটা বেগের সংজ্ঞা পাইলে, এখানে আর একটা দ্রুতির সংজ্ঞা পাইলাম। সুন্দরভাবে এই 5টা মুখস্থ করে নেবা। এটা খ নম্বরে আসে, খুবই আসে, খ নম্বরে খুবই আসে। এটা একটু মুখস্থ করে নিবা। একটা আইসক্রিম খাইছি, ঠান্ডা লেগে গেছে। ঠিক আছে, এতদূর পর্যন্ত ক্লিয়ার? এতদূর পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে। আমরা আজকে দেখি, দাঁড়াও ক্লাস কতক্ষণই হলো, বড় করা যায় কিনা। আর একটু বড় করার দরকার, কিন্তু হবে না। কালকে আমরা কি করব জানো? কালকে আমরা কি করব আমি তোমাকে একটু বলি, বিস্তারিত বলি। দেখো কালকে আমরা যেটা করব সেটা হচ্ছে ত্বরণ নিয়ে আলোচনা করব। ত্বরণ নিয়ে আলোচনা করতে খুব বেশি টাইম লাগবে না। তারপর কিছু গুরুত্বপূর্ণ সূত্র সংজ্ঞা শিখব। সংজ্ঞা শেখার পরে আমরা সূত্র নিয়ে আলোচনা করব। সূত্র নিয়ে আলোচনা করলেই আমরা মনে করো এই অধ্যায় ম্যাথ করার জন্য প্রস্তুত আর কি। তাহলে কালকে আমাদের এই অধ্যায়ে একদম ম্যাথের আগ পর্যন্ত যা যা দরকার, মানে এই অধ্যায়ের ম্যাথ করার জন্য যা যা দরকার সব কিছুর জন্য প্রিপেয়ার্ড হয়ে যাব। কবে? কালকে একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে রেখো। কালকে হচ্ছে রবিবার, তারপরে সোমবার। এই অধ্যায়ে এখনও মানে আমরা এই সপ্তাহে এই অধ্যায়ের জন্য এখনও 2টা ক্লাস পাবো। সেই 2টা ক্লাসে আমরা অনেকখানি আগায় যেতে পারবো। ঠিক আছে, টেনশন নিও না। তাহলে আজকে আমরা এতদূর পর্যন্তই রাখি। আমরা গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে দ্রুত এবং সরণ, এই ক্লাসে পড়লাম দ্রুতি এবং বেগ। দ্রুতি এবং বেগের এর বাইরে তোমাদের জন্য কিচ্ছু নাই, ট্রাস্ট মি। দূরত্ব এবং বেগ আমি যা পড়াইলাম এর বাইরে তুমি কিচ্ছু খুঁজে পাবা না। তুমি বই খুঁজো, গাইড খুঁজো, ইত্যাদি 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 যা কিছু আছে, ক খ এমসিকিউ, তুমি কাজ করো ক খ এমসিকিউ যা আছে, গাইড হোক তোমার বই হোক, তুমি যে কোনো জায়গায় দেখো, এর বাইরে কিচ্ছু পাবা না। এগুলো যদি ভালোভাবে বুঝে নাও, এগুলো যদি একবার পড়ে নাও, তারপরে তুমি এমসিকিউ সলভ করো, ক খ সলভ করো, সব কিছু পারবা ইনশাল্লাহ। আশা করবো এতদূর পর্যন্ত তুমি বুঝছো। যদি না বুঝো তোমাকে আর একবার একটু রিভিউ করে নিতে হবে। আজকে আর ত্বরণ শুরু করলাম না, কালকে ত্বরণটা শেষ করে আমরা সূত্রগুলো রিভিউ করে দিয়ে আমরা ম্যাথগুলো করতে পারবো। এখন তো আমরা সূত্রের প্রমাণ শিখবো না, কারণ কি বলো তো, এটা আমাদের প্রিপারেশন কোর্স, এটা তো আমাদের একাডেমিক কোর্স না। একাডেমিক কোর্স হলে অবশ্যই সূত্রের প্রমাণ দেখতাম। যেহেতু একাডেমিক কোর্স না, তাই আমরা শুধুমাত্র কি করব, শুধুমাত্র আমরা সূত্রগুলো দেখে দিব, সূত্রের পরিচয়গুলো জেনে নিব, তারপরে ম্যাথ করব। আমাকে ট্রাস্ট করলে ওই বিশ্বাস করে নেবেন যে সূত্রগুলোও সত্য। ওকে,
ওকে অনেকেই ক্লাসে ছিলেন না, শেষ পর্যন্ত ছিলেন না, মাঝে এসেছেন। তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ক্লাসটা শেষ হওয়ার পর যখন আপলোড করে দিব তো ক্লাসটা আপনি দেখে নেবেন। আপনি যদি এখন ফাঁকি দেন তো ফাঁকিতে পড়ে যাবেন। এই অধ্যায়ে ফাঁকি দিলে সামনের অধ্যায়গুলো কিচ্ছু বুঝবেন না, বিশ্বাস করেন। এই অধ্যায়ে ফাঁকি দিয়েন না দয়া করে, এই অধ্যায়ে একদম ফাঁকি দিয়েন না। ঠিক আছে, দাঁড়ান আমি রেকর্ডটা শেষ করে নিই।